পৃথিবীর প্রথম কোরবান আল্লাহ কবুল করেছে কোন ব্যক্তির? আওয়াজ করে বলুন। কথার সাথে আপনার কথা মিলিয়ে যান এখান থেকে। পৃথিবীর প্রথম দুইজন বান্দা ছিলেন। এক বান্দা ছিল জুলুম হত্যাকারী, আরেক বান্দা ছিল আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় গোলাম। একজন ব্যক্তির কোরবানি কবুল হয়েছে, আরেকজন ব্যক্তির কোরবানি কবুল হয় নাই। একজন ব্যক্তি জাহান্নামী হয়েছে, আরেকজন ব্যক্তি জান্নাতি হয়েছে। একজন ব্যক্তি শহীদ হয়েছে, আরেকজন ব্যক্তি হত্যা করেছে। বলুন সেই ব্যক্তির নাম কি? আদমের সন্তান মাশাআল্লাহ। কি নাম? কি? হাবিল। সবাই বলেন হাবিল। হাবিল শহীদ হয়েছে জালেমের হাতে। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছে। হাবিল মুত্তাকি পরিচয় দিয়েছে, আর তার পার্শ্ববর্তী আপন মায়ের পেটের ভাই একই ঘরে বসবাস করতেন। সেই কাবিল হত্যাকারী। এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের 3335 নম্বর হাদিস, রাসূল বলেন, যে ব্যক্তি কিয়ামত পর্যন্ত কোনো হত্যাকাণ্ড সংঘটিত করবে তার অর্ধেক গুনাহ লিখে দেওয়া হবে কার আমলনামায়? কাবিলের। কার আমলনামায়? কাবিল পৃথিবীর প্রথম হত্যাকারী। সেই আর কিয়ামত দিন পর্যন্ত যারাই হত্যা করবে এই সবাই হচ্ছে কাবিলের উত্তরসূরি। আওয়াজ করে বলুন, সকল হত্যাকারী কার সন্তান? কার সন্তান? জাহান্নামী কাবিলের সন্তান। কোরবান কবুল হয় নাই যারা, কোরবান কবুল হবে না যাদের, এরা সবাই হচ্ছে কাবিলের উত্তরসূরি। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে কি করতে হবে? সামনে জীবন অতিবাহিত করতে হবে। যদি আরেকবার ভুল করে খেসারত আপনাকে প্রতিদিন প্রতিদান দেওয়া লাগবে। এর যে ভয়ঙ্কর আপনাকে খেসারত দেওয়া লাগবে, এটা অপেক্ষা করা সহজ। মুসা আলাইহিস সালামকে একদিন মুসা বলছে, আল্লাহ তুমি যখন কোন জনপদকে ধ্বংস করো, দেখেন তুমি যখন কোন দেশের উপরে আযাব নাযিল করো, গজব নাযিল করো, ওই দেশের মধ্যে অনেক বড় বড় আলেম আছে, পীর সাহেব আছে, বুজুর্গ আছে, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, খতিব সাহেবরা আছে। আল্লাহ এরা তো ভালো মানুষ, ওনারা তো অন্যায় করে না, ওনারা তো হত্যার সাথে কখনো সম্পৃক্ত ছিল না। তারা মসজিদে খুতবায় এসে হুঙ্কারি দিত, হত্যাকারী জাহান্নামী, হত্যাকারী গোষ্ঠী সবাই জাহান্নামী। আল্লাহ তুমি কেন তাদেরকে আযাব দিয়েছো? আমি না পাপী, তুমি আমার না আযাব দিবে, গজব দিবা, এটা মেনে নিয়েছি। তারা কি অন্যায় করেছিল? তখন আল্লাহ বলছে, মুসা তুমি তো একদিন তোমার পায়ের মধ্যে একটা বিষাক্ত পিঁপড়া তোমার কামড় দিয়েছিল, তুমি কামড়ের জিদে রাগে তুমি পুরা পিঁপড়ার বাকি করছো, পুরা পিঁপড়া মারা তুমি পায়া দিয়ে মারিয়ে সবাইকে তুমি হত্যা করে ফেলেছো। তার মানে কি? মানে বুঝছে কি না? কামড়াইছে একটা পিঁপড়া মুসা নবী, সে কি করলো? পুরা পিঁপড়ার বাসা কি করলো? অনেক বেশি হত্যা করে ফেললো। ঠিক এর মানে হলো যখন আযাব আসবে ওই সমাজে, ওই দেশে, ওই দলের ভিতরে, ওই গোষ্ঠীর মধ্যে কে পীর সাহেব ছিল, কে আলেম ছিল, বুজুর্গ ছিল, কাউকে আল্লাহ দেখবেন না। সবাইকে পাঠাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে, গজব দিয়ে নূহ নবীর সেই পাগলের মতো সবাইকে ধ্বংস করে দিবে। তাতে কোনো সন্দেহ নাই। প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলুন প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায়। এটা ইমানি দায়িত্ব, এটা হুজুর দায়িত্ব নয়। ইমানি দায়িত্ব আপনারই, এটা আপনার দায়িত্ব। হুজুর কি কথা আপনি বললেন যে হুজুর এর ব্যাখ্যাটা প্রমাণটা কোথায়?